সংস্কার বাস্তবায়ন বা সংস্কার করার ক্ষেত্রে যে পদক্ষেপ নেবে সেটি আসলে এই সরকার নেবে না নির্বাচিত সরকার নেবে, যেটি রেজাউল ইসলাম ভূঁইয়া বলছেন যে নির্বাচিত সরকারই সেই পদক্ষেপগুলো গ্রহণ করবে। তাহলে নির্বাচন হতে দেরি কেন, বা ডিসেম্বর পর্যন্ত আসলে যাওয়ার কোনো সুযোগ আছে? নির্বাচিত সরকারের পক্ষে যে কোনো পদক্ষেপ, যে কোনো ইনিশিয়েটিভ নেওয়াটা অনেক সহজ, ঠিক আছে, বা আপনার ইয়েতে আমি যেটা মনে করি যে এই সরকারের জন্যও সেটা কঠিন ছিল না, কিন্তু সরকার নিজে কঠিন করে ফেলছে। সরকারের কিছু মন্ত্রণালয় ভিত্তিক নিয়োগগুলা, যেগুলোর সাথে ওই মন্ত্রণালয়ের কার্যক্রমের সাথে আপনার একটা জাহাজ, তার ক্যাপ্টেন যদি সেই জাহাজ সম্পর্কে বা তার যদি কোনো অভিজ্ঞতাই না থাকে, জাহাজটা চলতে পারে না, ঠিক আছে। তো মন্ত্রণালয়গুলোতে যে লোকগুলোকে ক্যাপ্টেন হিসাবে বসানো হয়েছে তাদের আপনার ব্যর্থতার কারণেই আজকে সরকারের, আপনি যেটা বলতেছেন, হ্যাঁ, এটা আপনার মনে করেন যে তারা আর কোনো সিদ্ধান্ত ওইভাবে নিতে পারতেছে না। এই কারণে তাদেরকে বিভিন্ন জনের সাথে বসতে হচ্ছে, জানতে হচ্ছে, তারপরে আপনার মনে করেন যে ঐক্যমত তৈরি করার চেষ্টা করতে হচ্ছে, ইত্যাদি ইত্যাদি। একটা জিনিস দেখেন, আপনি যত যাই বলেন, আজকে যদি আমি যেটা বললাম যে ভাইকে যেটা বললাম যে বিএনপি ক্ষমতায় যাবে, এটা আমি কেন বলছি, এটা আমি কোনো ইয়ের দিক থেকে বলি, কারণ নৌকা অলরেডি আপনার মনে করেন ডুবন্ত, ঠিক আছে, হ্যাঁ, বড় দুইটা দলের মধ্যে আছে আপনার মনে করেন। আর বাংলাদেশের মানুষ কিন্তু ভোট দেওয়ার ক্ষেত্রে প্রার্থীর চাইতে আপনার মার্কা দেখে বেশি। সো মার্কা আছেই একটা, এখন ধরতে গেলে ধানের শীষ। আর যে কোনো কারণেই হোক আপনার লাঙ্গল আপনার মানে একটা আপনার বিতর্কিত পজিশনে চলে গেছে, ঠিক আছে, তারা এককভাবে ওই পর্যায়ে নাই, সেই সেন্স থেকে বলছি। তবে আমি যেটা আপনার কোশ্চেনের যে উত্তরটা দিতে চাচ্ছিলাম, যে নির্বাচিত সরকারের মাধ্যমে এই যে 166টা যে আপনার আইটেমগুলো ঠিক করা হয়েছে, হ্যাঁ, আমার মতে এখন যেটা করা উচিত, যে কোনোভাবেই হোক এই দলগুলোর কাছ থেকে এমন একটা নেওয়া উচিত যে তারা নির্বাচিত হওয়ার পরে, ক্ষমতায় যাওয়ার পরে যেন এই কাজগুলো কমপ্লিট করতে বাধ্য, এখানেই তো ঐক্যমত্য পৌঁছাতে হবে, বাধ্য হয়, ঠিক আছে, হ্যাঁ। এখন লিখিত, তাদের কাছ থেকে তো লিখিত চাচ্ছে, এখন দেখা যাক ওনারা কিভাবে। কিন্তু শুরুতেই লিখিত প্রস্তাবনা দিয়েছে তারা, তারপরে সংস্কার কমিশনের এই প্রস্তাবনা, এরপরে হচ্ছে তারা ঐক্যমত্য পৌঁছাবে, সেগুলো আসলে ঠিক করতে না, চায়। ঐক্যমত্য তো চাচ্ছে মনে হয় যে এই সরকার কি করবে, মানে এই সরকার কোন কোন সংস্কারগুলো করবে, এইটা আপনার মানে রাজনৈতিক দলগুলোর কাছ থেকে আপনার মতামত দিচ্ছে, যে ঐক্যমতের ভিত্তিতে প্রত্যেকটা রাজনৈতিক দল যেন, ম্যাক্সিমাম রাজনৈতিক দলগুলো যে পয়েন্টগুলো বলবে যে এই সরকার কমপ্লিট করবে, সেই কাজগুলো তারা করবে। আমি আপনার যতটুকু বুঝি, ঠিক আছে। আর বাকিগুলো তারা আপনার নির্বাচিত সরকার করবে। তো নির্বাচিত সরকার জন্য বাকিগুলো করতে বাধ্য হয়, এরকম একটা কিছু আপনার মনে করেন যে তৈরি করাটা আপনার উচিত। আর নির্বাচনই তো আসলে হচ্ছে গণতন্ত্রের সব কিছু, ঠিক আছে। নির্বাচন শুধু এই সরকারকে ফেয়ার নির্বাচন করলে তো হবে না, ফেয়ার নির্বাচন যেন ধারাবাহিকভাবে একের পর এক হয়, সেই পথটাও তৈরি করে আপনার দিতে হবে, ঠিক আছে। এই সকল জিনিস থেকে চিন্তা করলে নির্বাচনের বিকল্প কোনো কিছু নাই। এখন সেটা ডিসেম্বরে বলেন আর আপনার জুনে বলেন, নির্বাচন তো দিতেই হবে। আর একটা জিনিস বলেন, সংস্কারের জন্য জনগণের শুধু নির্বাচিত রাজনৈতিক দলগুলোর কাছ থেকে মতামত দিতে হবে না, জনগণের আস্থাটাও অর্জন করতে হবে। আমি মনে করি না যে এই সরকার এই গত 6 মাসে তেমন কোনো কাজ করে নাই, বেশ কিছু কাজও আপনার মনে করেন করছে, কিন্তু সেগুলো কি জনগণের কাছে তারা আপনার তুলে ধরতে পারছে? জনগণ জানে? যদি আপনি নিরপেক্ষভাবে কোনো জনগণকে রাস্তায় দেখে যদি জিজ্ঞেস করেন যে এই সরকারের সফলতা দু একটা বলেন, তো পারবে না বলতে, কিন্তু আছে, সফলতা আছে। তারা নিজেরা যতটুকু কাজ করছে সেটাও আপনার তুলে ধরতে পারেন। এটা হচ্ছে রাজনৈতিক অনভিজ্ঞতার কারণে, ঠিক আছে। আজকে এই যেটা ভাই যেটা বললো, নতুন দলের এই যে মানে 5 স্টার হোটেলে ইফতার করা, তারপর আপনার মনে করেন যে আপনার হেলিকপ্টারে আপনার মনে করেন যে জানাজা, এগুলো কিন্তু রাজনৈতিক অনভিজ্ঞতা। আপনি যখন একটা দলকে আপনার নিজের মানে সময়মাত্র একটা দল রিফর্ম করতেছেন, আপনি দলটা তো এলিট শ্রেণীর জন্য না, আপনাকে এই দলটাকে প্রমাণ করতে হবে যে এটা সাধারণ জনগণের জন্য। আপনার উচিত ছিল টিএসসিটাকে একদিন আপনি নিয়ে টিএসসিতে ফ্লোরে আপনি মনে করেন যে চটটা বিছায়া লোকজন, এই সমস্ত লোকজনের দাওয়াত দেন, তারা এসে চটে বসে আপনার লোকজন দেখুক, ঠিক আছে। আর আপনি হেলিকপ্টার চলবেন কেন? আপনি জনগণকে দেখানোর জন্য তো আপনি গাড়িও আপনার তা ব্যবহার করবেন না। আপনার মাথায় যদি আপনার থাকে, আপনি এখন টেম্পু নিয়ে যাবেন, টেম্পুতে চড়বেন, জনগণকে বুঝাবেন যে ভাই দেখো আমি তোমাদের লোক। এটাই তো রাজনীতি নাকি? আপনার রাজনীতির শুরুতেই যদি দেখান যে আমি মনে করেন, এটা আসলে এদের রাজনৈতিক অনভিজ্ঞতা এবং এদেরকে পরামর্শ দেওয়ার মতো লোকেরও আপনার মনে করেন যে অভাব আছে। এখন যারা তাদের পিছনে ইনভেস্ট করতেছে, পরামর্শ দিচ্ছে, এরা সবাই সমাজের এলিট শ্রেণীর দল হয়তো টিকে থাকা যাবে না, বুঝছেন? প্রকৌশলী আজিজ মিসির সেলিম, নতুনকে তো স্বাগত জানাতে হবে,
না আমরা তো জনগণ তো স্বাগত আপনার জানাচ্ছি, কিন্তু জনগণ যদি দেখে যে এদের কার্যক্রম শুধুমাত্র আপনার জানাজাতে যাওয়া, আমি জানাজাতে আপনার কেন গেলাম একটা রাজনৈতিক ফায়দা নেওয়ার জন্য, ভাই একদম ক্লিয়ার কাট কথা। তো রাজনৈতিক ফায়দা নিতে যায় যে হেলিকপ্টারটা যে আমি ব্যবহার করলাম, এটা নিয়ে যে একটা সমালোচনা হবে, এটা কি আমি এটা তো এইটা জানার জন্য মানে বিশেষ কোনো আপনার এক্সপিরিয়েন্সের প্রয়োজন পড়ে না। অথচ আমি এই কাজটা কেন করলাম, আমার লাভের চাইতে আপনার মনে করেন লসটা হলে বেশি। জনগণ আপনার বলতেছে হেলিকপ্টার নিয়ে আপনার মনে করেন তার আপনার যাওয়া লাগবে, তার টাকাটা আসলো কোথেকে? ইফতার পার্টি আপনি করবেন না কেন? ইফতার পার্টি জেলায় জেলায় করবেন, জেলায় জেলায় করবেন। আপনি সাধারণ মানুষের মতো আপনি করেন। আপনার 5 স্টার হোটেল 9,000 10,000 টাকা আপনার আপনি বলতেছেন যে হোটেল আমাদেরকে ডিসকাউন্ট দিছে, অমক অমক দিছে, কিন্তু ইফতারটা কিন্তু 5 স্টার হোটেল হয়েছে। 5 স্টার হোটেলে এই দেশের কয়জন মানুষ যেতে পারে? এটা হচ্ছে রাজনৈতিক অনভিজ্ঞতা। আমি তাদের দোষ দিচ্ছি। আমি আমার কথাগুলো কেন বলতেছি জানেন? আওয়ামী লীগ এখন গণ কেস ধরে নেন, সত্যিকারের কথা বলতেছি। আবার কবে আপনার ইয়ে হবে? বিএনপি এখন 1 নম্বর দল, জাতীয় পার্টি আছে। বাংলাদেশে আর একটা গণতন্ত্রের স্বার্থে একটা বড় রাজনৈতিক দলের আপনার প্রয়োজন হয়ে পড়ছে। যদি এই দলটা ওই পর্যায়ে যাইতে চায়, তাহলে তাদের মেন্টালিটি, তাদের কথাবার্তা সব কিছু সাধারণ লোকজনের মতো আপনার হওয়া লাগবে। তাদের কাপড় চোপড় বেশভূষাও আপনার তাই আপনার হওয়া লাগবে। তাদের চলাফেরা সব কিছু আপনার হওয়া লাগবে। তাদের কথার মধ্যে যে ওই যেটা বললো ভাই, যে কথার মধ্যে চাপ দেওয়া, যে আমরা এটা করে দেবো, ওইটা করে দেবো, এই সমস্ত কথা না। কথার ভাষাটা আপনার চেঞ্জ করতে হবে, ঠিক আছে? যেন জনগণ মানে এই যে সরকারের যে তার একটা পার্ট, এটা যেন জনগণ আপনার টের না পায়। অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নের ক্ষেত্রে আপনি কি মনে করেন যে রাজনীতিতে একটা বড় সংকট এখনো রয়ে গেছে? সংকট মানে কি, আমি সত্যিকারের কথা বলি, আপনি যদি আমাকে ব্যক্তিগতভাবে বলতে বলেন, আমি বলতে চাচ্ছি যে ডিসেম্বরের আর 9 মাস, বা মনে করি যে আরও কয়েক মাস, 9 মাস বা বাকি, আমি শেষ দিকে খুব বড় মাপের একটা অস্থিরতা এবং মারামারি, কাটাকাটি, হানাহানির আশঙ্কা দেখতে যাচ্ছি। যদি বিএনপি এত বড় রাজনৈতিক দল, সে যদি স্যাক্রিফাইস করে যদি একটা পর্যায়ে না আসে, ঐক্যমত যদি আমরা যে বর্তমানে যে অবস্থা, তাতে ঐক্যমত হওয়ার কোনো আশঙ্কা মনে করেন যে খুব একটা দেখা যাচ্ছে না। যদি ঐক্যমতে না আসা যায়, খুব বড় মাপের একটা আবার অস্থিরতা তৈরি হওয়ার সম্ভাবনা আছে। এটা আমি আপনার মনে করি। ঠিক আছে, বড় দল কেন সে স্যাক্রিফাইস এখন এটাই হচ্ছে কথা হচ্ছে যে আমি কেন বললাম বিএনপির ভাই আছে, বিএনপি অনেক বড় দল। আমি যেটা বিশ্বাস করি, এখন হোক আর 1 বছর পর হোক আর 2 বছর পর হোক, ভাই ভোট হলে কিন্তু এই যে ভাই হয়তো বলবে যে ভোট হলে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতায় তারাই আসবে। তারা কতটুকু কি করবে জানি না, তবে যে অবস্থা, যে মানে ছাত্ররা বা সরকার যেভাবে বা যেটা করতে চাচ্ছে বলে মনে হয়, ঠিক আছে, তাতে মনে হয় একটা ঐক্যমত না হলে একটা মানে অস্থিরশীল সংকট হয়ে যায়। জি।